চালগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পানি। এখানে আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি দিয়ে দিচ্ছি। আমি চাল আর পানিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তাই এখানে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন চলে যাব চুলায়। এখানে আমি চুলায় হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যে আমি এখন 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটা হালকাভাবে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এখানে কাঁচা মরিচ আর বাদাম আমি বেটে নিয়েছি, সেটা এখন আমি একটু তেলে ভেজে নেব। দেখুন গা থেকে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পানি। এ পর্যায়ে এখন দিয়ে দেবো রেডিমেড রাঁধুনি বিরিয়ানির মশলা। এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি 1 কেজি চাল 1 কেজি মাংস রান্না করতেছি, তাই এখানে আমি 100 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে আমি এটার সাথে কষিয়ে নেব। আমরা যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই কাঁচামরিচের পাশাপাশি এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, যদি ঝাল কম খান তাহলে এটা দেওয়ার দরকার নেই। আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম প্রায় 12 থেকে 15টা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আমি টমেটো সস। সব মশলা এবার খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা। এবার দিয়ে দেবো মাংসগুলো। এটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোলের জন্য কিছুটা পানি, মাংসটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে এসেছি। এটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি, পানিগুলো ঝরে যাক। এখানে দেখুন আমার গোস্তগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি পোলাওটাকে বসিয়ে দেব। এর পাশে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি দিয়ে দেবো। সুন্দর করে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। বলতে ভুলে গিয়েছি, আসলে স্কিপ হয়ে গেছে। আমি মাংসের মধ্যে যে লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এরপর এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা আমি সুন্দর করে তেলে ভেজে নেব। একদম স্বাদ মতো লবণ। ভাজা ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দেবো চালগুলোকে। ভালোভাবে আমি এখন চালগুলোকে ভেজে নেব। চালটা যদি ভাজা ভাজা হয়, বিরিয়ানির সেন্টও ভালো আসে, প্লাস ঝরঝরাও হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এবার আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকে আমি রান্না করে নিলাম চিকেন বিরিয়ানি। এটা সবারই কিন্তু পছন্দ, ছোট বড় সকলেরই পছন্দ চিকেন বিরিয়ানি। তো এটা আজকে আমি রান্না করে নিচ্ছি। যেখানে চালগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
আমার চালগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব পানি। এখানে পোলাওটা বলক চলে এসেছে, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আগুনের আঁচে যে একদম মিডিয়াম করে দিয়েছি। এখন দিয়ে দেবো মাংসগুলোকে। এবার আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, মাংস এবং পোলাওটাকে। আমি আসলে পোলাওয়ের পানি থাকতে থাকতে আবার মাংস একটুখানি পানি রাখি। এটা একসঙ্গে মেশালে এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে, তাহলে কোথাও আর সাদা থাকে না, খুবই টেস্টি হয় ভাবে নাড়াচাড়া করে দিলে। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দমে দিয়ে দেব। যেখানে একটা আমি এই যে আঁচ এরকম লো দিয়ে তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব না হওয়া পর্যন্ত। এই যে আমার ফাইনালি হয়ে গেছে বিরিয়ানি। আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।